সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল সবাই তো নামাজে চলে গেছে, আর আমি এদিক থেকে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো নামাজ থেকে আসার আগে আগে আমি পুরো বাসাটা গুছিয়ে নিব। খুব ঝটপট করে আমি কাজ করছি, আর ভিডিওটা একটু স্পিডে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা করছি। তো আমার বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে তারপর ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি যেহেতু প্রতিদিনই ফার্নিচারগুলো মুছি, আমার অতটা ময়লা হয় না, ময়লা থাকেও না। তারপরেও প্রতিদিনই আমি মোছামুছির মধ্যেই থাকি সকাল সন্ধ্যা। তারপর চলে আসলাম এই যে ডাইনিংয়ের এই কাভারগুলো খুলে রানারগুলো চেঞ্জ করে দিচ্ছি। তারপর নতুন একটা আমি ডাইনিং কাভার কিনেছি, একেবারে চেয়ারের কাভার সহ 3D কাভার, যেগুলা আমি অন্যরকম কাভার খুঁজছিলাম, কিন্তু 4 চেয়ারের জন্য আমি যেরকম খুঁজছিলাম সেরকম আর পাচ্ছিলাম না। তারপর শেষ মুহূর্তে এই 3D কাভারগুলোই আমার কিনতে হলো। তবে এই 3D কাভারগুলো আমার কখনই পছন্দের তালিকায় ছিল না, বাধ্য হয়েই কিনতে হয়েছে। তবে আমার টেবিলে বিছানোর পরে অনেক সুন্দর ফুটে উঠেছে। তো আমি প্রত্যেকটা চেয়ারের কাভারগুলো লাগিয়ে নিলাম। তারপর এই যে টেবিলের কাভারটা এখন টেবিলে বিছিয়ে নিচ্ছি। আর তার আগে কিন্তু আমি টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন টেবিলে কাভারটা দেওয়াতে পুরাটা রুমই একদম ফুটে উঠেছে। তো আজকে যেহেতু ঈদের দিন, আমি টেবিলের উপরে তেমন কোনো কিছুই রাখলাম না, শুধুমাত্র একটা ফুলদানি আর প্লেট বাটি এগুলা একেবারে সকাল সকালই ধুয়ে তারপর আমি রেখে দিয়েছি। তারপর কেবিনের উপরটা মুছে পরিষ্কার করতে যেয়ে দেখলাম যে ওভেনটা তো একটু ময়লা হয়ে আছে, তাই ওভেনের গ্লাসটাও খুব ভালোভাবে পরিষ্কার করে কেবিনেটের ওপরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে। আর আমি কিন্তু কেবিনেটের ওপরটা একটু ডেকোরেশনও করেছি, দেয়ালটা, এটা ভিডিওর মধ্যে হয়তো একটু দেখতে পেয়েছেন। আর এদিকে চলে আসলাম ড্রয়িং রুমটাও গুছিয়ে নিতে। তো অলরেডি কিন্তু নামাজ থেকে সবাই চলে আসছে, আর নিচে গরু জবাই হচ্ছে। আমি কখনোই আমার বিয়ের পরে কখনো আমি গরু জবাই দেখতে যাই না। ছোটোবেলায় অনেক আনন্দের সাথেই গরু জবাই করা দেখতে যেতাম, তবে এখন অনেক বেশি বড় হয়ে গেছি, তাই আর গরু জবাই করা দেখা হয় না। আগের সেই ছোটোবেলার ঈদের মতো আর এখন আনন্দ লাগে না। তো যাই হোক, এখন ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে তো কাজের ভাবে আসবে না, ঈদের দিন ওনার ছুটি। অন্যান্য সময় বা অন্যান্য বছর ঈদগুলোতে আসে, তবে আজকে উনি বলেছে আসবে না। তো যাই হোক, আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে অফ ক্যামেরায় রুমটাকে আমি মুছেও নিয়েছি। মুছে তারপর পাপোশগুলো আমি বিছিয়ে দিয়েছি। এই পাপোশটা আমি নতুন কিনেছি, আর এক পলকে আমার পুরাটা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রুমটাকে গুছানোর পরে বেশ সুন্দর লাগছে। আসলে পরিপাটি বাসা, পরিপাটি ঘর মনের অন্যরকম একটা প্রশান্তি এনে দেয়। ঘর গুছানো থাকলে মনের মধ্যে একটু শান্তি শান্তি লাগে। আর দেয়ালে এই যে হ্যাঙ্গিংগুলা, একটা হ্যাঙ্গিং পড়ে গেছে, তো এটা আমি অফ ক্যামেরায় লাগিয়ে দিয়েছি। চলে আসলাম আবার ড্রয়িং ডাইনিংয়ে। এই যে ড্রয়িং ডাইনিংগুলো আমি গুছিয়ে নিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই যে ডাইনিং রুমটাও আমি একটু ডেকোরেশন করেছি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছি। আর ফ্রিজে যেই হ্যাঙ্গিংগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার হাতেই তৈরি করা, আমি হাতে তৈরি করে লাগিয়ে দিয়েছি। ওই যে মধ্যবিত্তদের তালিতুলি দিয়ে সংসার চালানো, এটাই হচ্ছে মধ্যবিত্তদের জীবন। তো যাই হোক, আর এদিকে কিন্তু আমি এই যে ক্যাবিনেটটার উপরে কিছু ফলের দেয়াল স্টিকার লাগিয়েছি, ওয়ালবোর্ডগুলো লাগিয়েছি, সেই সাথে কিছু লাইটিংও যোগ করেছি, বেশ সুন্দর লাগছে দেখতে। তো গরু কিন্তু কাটা হয়ে গেছে, কিছু মাংস উপরে পাঠিয়ে দিয়েছে রান্না বসিয়ে দিতে। তো আমি অলরেডি গরু মাংসটা রান্নায় চুলায় দিয়ে দিয়েছি, কারণ গরু কাটাকাটি করে এসে সবাই ক্ষুধাতে পাগল হয়ে যাবে, এটা আমি জানি। তো অলরেডি আমি মাংসটা রান্না করে ফেলেছি, আর সকালে খিচুড়ি রান্না করেছিলাম। তো এই যে তারপর নিচে আসলাম, নিচে এসে একটু দেখছিলাম মাংস সবাই গুছিয়ে নিচ্ছে। তো আমরা হচ্ছে এখানে 3 জন মিলে কুরবানি দিয়েছিলাম। তো আমাদের মাংস ভাগাভাগি শেষ এবং কি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আমি 1 কাপ কফি বানিয়ে এখন কফিটা খেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি।